اللهم صل على سيدنا السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. فأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ইন্নাল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আজকে পবিত্র জুমার দিনে জিলকদ মাসের শেষ জুমা আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঘর মসজিদের মধ্যে নিয়ে এসেছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এতদিন পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত, এই পবিত্র মাস পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। আল্লাহ তাআলা বাঁচায় রাখলে জিলহজ মাসের কিছু ইবাদত বন্দেগী আছে, গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত দিন রয়েছে, আমল রয়েছে,
এই আমলগুলো আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে করিয়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা যে ইবাদত বندگی করি একমাত্র আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করেই। আল্লাহ ছাড়া অন্য কোনো মাধ্যম, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, সূরা ফাতিহার মধ্যে বলেছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তারই ইবাদত করি এবং তারই কাছে সাহায্য চাই। তা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে জিলকদ মাসের শেষ জুমা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দরুদ। আল্লাহ তাআলা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে তৈরি করেছেন, দুনিয়ার এই জিন্দেগি বাশারি হালতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন জাহিলিয়াতের যুগে, যেই যুগে মানুষরা চন্দ্র পূজা করত, বৃক্ষ পূজা করত, বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা করত। যেই কাবার দিকে আমরা মুখ ফিরিয়ে ইবাদত বন্দেগী করি, যেই কাবাকে আয়াত লক্ষ লক্ষ হাজিয়ান গাজিয়ান তারা কি করছেন? তাওয়াফ করছেন, তাসবিহ তাহলিল করছেন, জিকির আজকার করছেন। সেই কাবা শরীফের মধ্যে এক আল্লাহর ইবাদত না করে তারা ৩৬০টি মূর্তি রেখেছিল। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ইসলামের বিজয় হয়েছে, কিয়ামত পর্যন্ত বিজয় থাকবে ইনশাআল্লাহ। তো সেই রসুল, যিনি তার অক্লান্ত পরিশ্রম আল্লাহ তাআলার রহমে, পুরা পৃথিবীর এমন কোনো দেশ নাই, এমন কোনো মাখলুক নাই যে দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে একজন নবী ছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার বুকে এসেছেন, জাহান্নামী পথ ভোলা মানুষদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথটা এখনও রেখেছেন, কিয়ামত পর্যন্ত সেই পথ থাকবে। কারণ হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার বুক থেকে চলে গেলেন, তার সন্তান একজন নবী ছিলেন হযরতে শীস আলাইহিস সালাম। এমনিভাবে নূহ আলাইহিস সালাম যাওয়ার পরে আস্তে 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 ১ লক্ষ মতান্তরে ২,২৪,০০০ অগণিত নবী এবং রসুল দুনিয়ার বুকে এসেছেন। তো আমাদের নবী শেষ নবী, যে এরপরে আর কোনো নবী, আর কোনো কিতাবের দরকার হবে না। দুনিয়া থাকা অবস্থায় কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত মাখলুকের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার ৬৩ বছরের বাহ্যিক হালতের এই জিন্দেগি কাটিয়ে মদিনা মুনাওয়ারাতে শুয়ে আছেন। আমরা যখন রসুলের উপরে দরুদ পড়ি, এই দরুদ বাহক ফেরেশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দরুদটা নিয়ে যায়। পৃথিবীর যে কোনো জায়গা থেকে দরুদ পড়লে সেখানে যাই পৌঁছে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দরুদ গ্রহণ করুন, সালাম গ্রহণ করুন, অমুক জায়গা থেকে অমুকের পুত্র অমুক আপনার উপরে দরুদ করেছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য বেশির থেকে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়তে হবে। দরুদ পড়া কেমন একটা ইবাদত, কলিজা শীতল করা ইবাদত। দরুদ পড়লে কি হয়? কলিজাটা শীতল হয়ে যায়। কবুলযোগ্য একটা ইবাদত, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পড়া। তো প্রিয় ভাইয়েরা, সূরা ফাজরের 5টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর হজের মৌসুম চলছে, আর 10 দিন পরেই পবিত্র ঈদুল আজহা। আগামীকাল, অর্থাৎ আজকে যদি চাঁদ ওঠে, আগামীকাল থেকে ঈদুল আজহার 1 তারিখ। তো এই 10 দিনে কিছু আমল রয়েছে। আল্লাহ তাআলা সেই সৃষ্টি লগ্ন থেকেই 12টি মাস আল্লাহ তাআলার তৈরি, 12টি মাস তৈরি আল্লাহ তাআলা করেছেন। এক একটা মাসের মধ্যে উম্মতে মুহাম্মাদিকে এক একটা ফজিলতপূর্ণ আমল দ্বারা সাজিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যেমনিভাবে লাইলাতুল কদর সহস্র মাস ইবাদত করার চাইতে উত্তম, লাইলাতুল বারাত, শবে মেরাজ, জুমার রাত্রি, এরকমভাবে অনেক রাতগুলো রয়েছে। 2 ঈদের রাত্রি উম্মতে মুহাম্মাদিকে ইবাদত দ্বারা সাজানোর জন্য বলা হয়েছে। কারণ উম্মতে মুহাম্মাদির হায়াত কম, এই অল্প হায়াতেই যাতে বেশি বেশি ইবাদত বন্দেগী করতে পারে, এইটা একটা সুযোগ। তো
তো প্রিয় ভাইয়েরা, তো ইবাদতের বিন্যাস দেখেন যে রমজান, আমরা 30টি রমজানের রোজা রেখেছিলাম। রমজানের মধ্যে একটা ইবাদতের একটা আমেজ ছিল। আমরা তারাবি পড়েছি, নফল নামাজ পড়েছি, পবিত্র কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করেছি, বেশি বেশি জিকির আজকার করেছি। রমজান, তারপরে কি শাওয়াল, জিলকদ, জিলহজ। তো আল্লাহ তাআলার কাছে 3টি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাওয়াল, জিলকদ, জিলহজ। এই শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই মাসটা কেন? এটা হচ্ছে হজের মৌসুমের জন্য মাস। হজের মৌসুম শুরু হয়ে যায়। কিতাবের মধ্যে দেখলাম, যেমন এখন বাংলাদেশ থেকে যদি আমরা হজ করতে যাই, 6 ঘন্টা, 6.5 ঘন্টা বা 8 ঘন্টার মধ্যেই সৌদি আরব চলে যায়। তো এখানে আল্লাহ তাআলা শাওয়াল, জিলকদ, জিলহজ কেন বললেন? সেই পূর্বের জামানায় হজের এরকম সিস্টেম ছিল না। মানুষ ওই 6 মাস, 3 মাস, 4 মাস, 2 মাস আগের থেকেই মানুষেরা হজের প্রস্তুতি নিয়ে পদব্রজে, বিভিন্ন ধরনের বাহনে, তারপরে হচ্ছে আপনার জন্তুর উপরে চড়ে তারা হজ করতে যেত। এখন যেমন বাংলাদেশ থেকে যারা যাচ্ছে তারা হজের ইহরামের কাপড় বেঁধে চলে যাচ্ছে, অথবা সেখানে যায় পড়তেছে। কিন্তু সেই সময় কি করত? ওই রমজানের রোজার পরই পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়ার পরই তারা হজের জন্য প্রস্তুতি নিত। এই জন্যই আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন যে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এই 3টি মাস হচ্ছে শাওয়াল, জিলকদ এবং জিলহজ। এখন বিষয়টা সহজ হয়ে গেছে। পৃথিবীর যে কোনো দেশ থেকে ওই কাবা শরীফের যাওয়া কয়েক ঘন্টার একটা বিষয়, কয়েক ঘন্টার একটা ব্যাপার হয়ে যায়। তো এই রমজান পরে হজের প্রস্তুতি, যেটা বলতে চাচ্ছি এটাই, ঈদের পরে রমজানের মানে ইবাদত বন্দেগী করার পরেই হজের প্রস্তুতি নিত সেই জামানার মানুষ। আর এখনও সেটাই চলছে। হজের কার্যক্রম, বিভিন্ন ধরনের যে অফিসিয়াল সিস্টেম, রাষ্ট্রীয় সিস্টেম, যেমন আমাদের দেশের পাশে ভারত, আগে এগুলা বর্ডার ছিল না, মানুষ ইচ্ছা করলে যেতে পারতো, আবার আসতে পারতো। হ্যাঁ, এরকমভাবে আগে হজগুলো ছিল সহজ। যাই হোক, কিন্তু যাতায়াতের পদ্ধতিটা কঠিন ছিল। তো এই জিলহজ মাসের 10 তারিখ, মানে রমজান থেকে শুরু করে জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত, এই 3 মাসের একটা ইবাদতের একটা টার্ম, ইবাদতের একটা কি শ্রেণীবিন্যাস আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। এই 3 মাসের শেষ দিনটাই হচ্ছে 10ই জিলহজ। এই 10ই জিলহজ পর্যন্ত এসে পৌঁছেছে আর কি। একটি বিষয় লক্ষণীয় যে পবিত্র রমজানের রোজা আমরা আদায় করেছি। রোজা আদায় করার পরে সাদগাতুল ফিতরা দিয়েছি। এই ফিতরা যারা মালিকে নিসাব ছিল, নিসাব পরিমাণ সম্পদ ছিল, তাদের উপরে ফিতরাটা দিয়েছি। তাহলে রোজা পালন করলাম, এইটা একটা আনন্দ। আবার এই রোজাটা পালন করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডার, আল্লাহ তাআলার অর্ডারকে ফলো করার জন্য সাদগাতুল ফিতরা দ্বারা আমরা কি করেছি? ঈদুল ফিতরের আনন্দ করেছি, রমজানের রোজার আনন্দ করেছি। সুবহানাল্লাহ। এখন এই ঈদুল আজহার আনন্দটা কি দিয়ে হবে? 10ই জিলহজের ঈদুল আজহার আনন্দটা হবে ওই কুরবানি দ্বারা ঈদুল আজহার আমরা আনন্দ করব ইনশাআল্লাহ। তো এই কুরবানির দ্বারা আমরা আনন্দ করব। যেমনিভাবে যারা মালিকের নিসাব ছিল তাদের উপরে সাদগাতুল ফিতরাটা ওয়াজিব ছিল, তেমনিভাবে এই 3 দিন মানে 10, 11, 12 এই 3 দিন যাদের মালিকের নিসাব থাকবে, একটা মালিকের নিসাব হচ্ছে গত রমজানে যেটা ছিল 94,000 টাকা, এরকম 94,000 টাকার পরিমাণ যাদের সম্পদ থাকবে এই 3 দিন, তাহলে অতিরিক্ত খাবার খরচ এগুলো বাদ দিয়ে যাদের এই মাল ছাপানা থাকবে, টাকা পয়সা থাকবে, সোনা রূপা থাকবে, তাদের উপরে এই কুরবানি করাটা হচ্ছে ওয়াজিব। তাদের উপরে কুরবানি করাটা হচ্ছে অত্যাবশ্যকীয়, ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির উপরে কুরবানিটা কি ওয়াজিব বা সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ কুরবানি না করে, সেই ব্যক্তি পাপিত হবেই। সেই ব্যক্তি যেন মুসাল্লায় অর্থাৎ ঈদগাহর ময়দানে যেন না যায়। এটা আল্লাহ তাআলার রাসূলের নিষেধ করেছেন। যারা সামর্থ্য থাকা সত্ত্বেও কি করলো না, এই রোজা মানে কুরবানি করলো না, তারা যেন ঈদের মাঠে না যায়। তা আল্লাহ তাআলা কি করেছেন? 10 রাতের শপথ করেছেন। 30তম পারা
পবিত্র কালামুল্লাহ শরীফের 30তম পারার সূরা ফজরে আল্লাহ তাআলা শপথ করেছেন। এখন একটা বিষয় আমাদের চিন্তা করা দরকার, যে দুনিয়ার বুকে যখন আমরা একটা মানুষ আর একটা মানুষকে বুঝাইতে চাই, একটা বিষয় নিয়ে তাকে বিশ্বাস করতে চাই, আরে ভাই এটা বিশ্বাস করতেছে না কেন, আল্লাহর কসম করে বলতেছি, বাপ মায়ের কসম করে বলতেছি, বিভিন্ন ধরনের তারা কি করে কসম করে। কেন কসম করে? এই কসম করার পিছনে কারণটা হচ্ছে যাতে যেই ব্যক্তিটার সাথে আমি কথা বলতেছি ওই ব্যক্তিটা যেন বুঝতে পারে যে আসলে এই সঠিক বলছে। আল্লাহ তাআলা 10 রাত্রির কসম করেছেন, জোর বিজোর রাত্রির কসম করেছেন, ফজরের ওয়াক্তের কসম করেছেন সূরা ফজরের আল্লাহ তাআলা। তো এখানে তাফসীর কারকগণ বলেছেন যে এখানে আল্লাহ তাআলা কসম করলেন কেন? আল্লাহ তাআলা কেন কসম করলেন? আল্লাহ তাআলার তো কসম করার কোনো দরকার নাই, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা পাওয়ার দিয়েছিলেন যে একটা যুবতী রাস্তা দিয়ে যাচ্ছে, একটা যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী যদি ওই যুবক এবং যুবতীকে নিয়ে এসে, কেউ দেখলো না, যুবক এবং যুবতীকে নিয়ে এসে বিবাহ পড়ায় দিল, আর আমরা বিবাহ পড়াইতে গেলে কি উকিল লাগে, এই পক্ষের দুজন সাক্ষী লাগে, ওই পক্ষের দুজন সাক্ষী লাগে, হুজুর লাগে, কাজী লাগে, উপস্থিতি লাগে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা পাওয়ার ছিল যে দুইজন, একজন যুবক আর একজন যুবতীর সঙ্গে যদি বিয়ে দিয়ে দেয় এখানে কোনো সাক্ষীর প্রয়োজন নাই। বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা কেন কসম খাইলেন? তাফসীর কারকগণ বলেছেন এই কসম খাওয়ার পিছনে কারণটা হচ্ছে এই 10 রাত্রির শপথ করেছেন, এই 10 রাত্রির অত্যন্ত গুরুত্ব, ফজিলত, মর্যাদা বোঝানোর জন্যই আল্লাহ তাআলা কি করেছেন? শপথ করেছেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য যেহেতু আল্লাহ তাআলা শপথ করেছেন এর অবশ্যই দাম আছে। আর এটা শপথ করার আরেকটা কারণ হচ্ছে যে বছরের মধ্যে যেমন লাইলাতুল কদরের রাত অন্য রাত থেকে সেরা, আল্লাহ তাআলা কি করেছেন? একটা স্থান থেকে আর একটা স্থানকে ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ করেছেন। একটা মানুষ থেকে আরেকটা মানুষ কি করেছেন? তার মান মর্যাদাটাকে উচ্চ করেছেন। যেমন যত নবী এবং রসুল দুনিয়ার বুকে এসেছেন না কেন, যত মাখলুক এসেছেন না কেন, যত মানুষ এসেছেন না কেন, সমস্ত মাখলুক, সমস্ত মানুষ, সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তেমনি ভাবে আমাদের এই মসজিদ থেকে শুরু করে আপনার বাইতুল মুকাররম মসজিদ বাংলাদেশের, এখান থেকে মসজিদে নববী, তারপরে হচ্ছে মসজিদুল হারাম, মানে এই মসজিদগুলোর কি এক একটা মসজিদের এক একটা স্তর রয়েছে, এক একটা মান রয়েছে। যেমন মসজিদুল হারামে নামাজ পড়লে একরকম সওয়াব পাওয়া যায়, মসজিদে নববীতে নামাজ পড়লে একরকম সওয়াব পাওয়া যায়। সমাজের মধ্যে দেখবেন কিছু মানুষ আছে আলিম, আবার কিছু মানুষ আছে কি তারা মূর্খ, কেউ আছে শিক্ষিত, কেউ আছে অশিক্ষিত, কত ধরনের মানুষ দ্বারা আল্লাহ তাআলা এই নিজামটা, দুনিয়াটাকে ঠিক করে রেখেছেন। তাহলে এটার দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের এই যে শপথ করলো আল্লাহ তাআলা কেন, এই 10টি রজনীর কি আছে? গুরুত্ব আছে। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর, ফজরের শপথ করে বলছেন। যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের শপথ করে বলছেন। ওয়া শব্দের অর্থ হচ্ছে শপথ, আবার কোথাও কোথাও ওয়া শব্দের অর্থ হচ্ছে এবং। ওয়াল ফজর, ফজরের শপথ করে আল্লাহ তাআলা বলছেন ওয়াল লাইলি আসর, যে 10 রাত্রির শপথ, 10 রাত্রির কসম করে আল্লাহ তাআলা বলেছেন, 10 রাত্রির কসম করে আল্লাহ তাআলা বলেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়াস শাফঈ ওয়াল ওয়াতর, শপথ তার জোর এবং বেজোর। রাত্রি কি হয়? কোন রাত জোর হয়, কোন রাত বেজোর হয়। যেমনই ভাবে আমরা লাইলাতুল কদর তালাশ করি। তারপরে আল্লাহ তাআলা বলেছেন যে শপথ তার জোর এবং বিজোর, যা কি হয়, যা ওয়াস শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, সেই রাত্রির শপথ যে রাতটা চলে গেল। কি একটা রাতের দাম আছে, যে রাত্রির শপথ করে বলছেন যে রাত্রিটা চলে গেল। তারপরে হালফি যালিকা কসামুল লিজি হিজর, আল্লাহ তাআলা বলছেন যে এরই মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তিদের জন্য। জ্ঞানী ব্যক্তিদের জন্য এর মধ্যে কি রয়েছে? এই যে আল্লাহ তাআলা শপথ করলেন, এর গুপ্ত ভেদগুলো, রহস্যগুলো জানার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তো এখানে শপথ করেছেন তাফসীর কারকগণ এরকম বলেছেন, যেমনি ভাবে লাইলাতুল কদর রাত্রিটা অন্য রাত থেকে সেরা, তেমনি ভাবে এই 10ই জিলহজের প্রথম থেকে শুরু করে 10তম জিলহজের রাত্রি, এই যে 10টি রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন, অন্যান্য রাত থেকে, অন্যান্য দিন থেকে এই 10 দিন সেরা। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কি করেছেন? শপথ করেছেন।
10 রাত পুণ্যময়। 10 রাত কি পুণ্যময়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জিলহজ মাসের 10 রাত প্রকৃতপক্ষে, জিলহজ মাসের এই 10 রাতটা কোথা থেকে আসলো, এটার গুরুত্বটা কোথা থেকে শুরু হয়েছে। দুনিয়াতে বলছি কত নবী এবং রাসূল এসেছেন, কত নবী এবং রাসূল এসেছেন। এই সমস্ত নবী এবং রাসূলের মধ্যে একজন নবী ছিলেন হযরতে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা আলাইহিস সালাম। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জিলহজ মাসের 10 রাত প্রকৃতপক্ষে মুসা আলাইহিস সালামের ব্যাপারে, মুসা আলাইহিস সালামের একটা ঘটনা থেকে এই 10 রাতটা এসেছে। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন তার মধ্যে একজন নবী ছিলেন, তিনি হচ্ছেন হযরতে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসা আলাইহিস সালামের প্রতিপক্ষ ছিল ফেরাউন। এই ফেরাউনের সাথে হযরতে মুসা আলাইহিস সালাম যখন যুদ্ধ করলেন, বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটে গেল। নীল নদ আল্লাহ তাআলার কুদরতে পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে সমস্ত বনি ইসরাইলগুলো হযরতে মুসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ওয়া আতমামনাহা বিআশর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী বলেন, মুসা আলাইহিস সালামের কাছে যখন বনি ইসরাইলের গোত্রের লোকেরা এসে বলল, আমরা তো সকল বিপদ থেকে পার হয়ে গেলাম, আপনি আল্লাহ তাআলাকে বললে এমন একটা শরীয়ত দিবে যেই শরীয়ত দ্বারা আমরা আমাদের জীবনকে পরিচালনা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, রব্বে কারীম আমাকে একটা শরীয়ত দেন। তখন পর্যন্ত মুসা আলাইহিস সালামের উপরে ওই তাওরাত কিতাবটা নাজিল হয় নাই। আল্লাহ তাআলা কি করলেন, মুসা আলাইহিস সালামকে বললেন, তুমি তো শরীয়ত নিতে চাচ্ছ, তাহলে নির্দিষ্ট 30 দিন তুমি তুর পর্বতে এসে ধ্যান করো। তুর পর্বতে এসে কি করো, তুমি ধ্যান করো, ইতিকাফ করো, বিরত থাকো সকল দুনিয়ার কাজকর্ম থেকে, একমাত্র মগ্ন হও আমার দিকে। বলুন সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর এই অর্ডারটাকে ফলো করার জন্য দীর্ঘ 30 দিন পর্যন্ত সময় যখন কি করলেন, অবস্থান করলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই অবস্থানটাকে আরো 10 দিন বৃদ্ধি করে দিলেন। কিতাবের মধ্যে এসেছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই 10 দিনটা হচ্ছে জিলহজের প্রথম থেকে 10তম রাত পর্যন্ত। আগেকার 30 আর পরেকার 10, এক সিল্লা 40 দিন। এই 40 দিন মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে ছিলেন। আল্লাহ তাআলা কি করলেন, তাকে তাওরাত কিতাবটা দিলেন, একটা শরীয়ত দিলেন, তার উম্মত বনি ইসরাইলদেরকে পরিচালনা করার জন্য, জিন্দেগি পরিচালনা করার জন্য একটা শরীয়ত প্রাপ্ত হলেন হযরতে মুসা আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তো এই 10টি রাতের অনেক ফজিলত রয়েছে। তো প্রিয় ভাইয়েরা, আসলে এই 10 রাত ইনশাআল্লাহ হয়তো শুরু হয়ে যাবে আজকে থেকেই, যদি মানে চাঁদ ওঠে তাহলে আজকে থেকেই শুরু হয়ে যাবে। তাফসীর কারকগণ বলেন, এই 10টা দিন কেন সেরা? এই জিলহজ মাসের 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী দিয়ে সাজিয়ে দিয়েছেন উম্মতে মুহাম্মাদের জন্য। এর মধ্যে গুরুত্বপূর্ণ 2টি ইবাদত হচ্ছে, একটি হচ্ছে হজ আর আরেকটা হলো কুরবানি। জিলহজ মাসের এই 10 দিন কেন সেরা? আল্লাহ তাআলা এই 10 রজনীর কেন শপথ করলেন? ব্যাখ্যাকারীরা বলেছেন, এই 10 দিনের মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, এমন 2টি গুরুত্বপূর্ণ ইবাদত সেট করেছেন উম্মতে মুহাম্মাদের জন্য, যেই 2টি গুরুত্বপূর্ণ ইবাদত অন্য সময় করলে হবে না। যেমন হজের ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নত রয়েছে একটা। হজ এমন একটা ইবাদত, শারীরিক ইবাদত, এবং মাল লাগে, টাকা পয়সা লাগে। এমন কিছু নির্দিষ্ট জায়গাতে আরাফার ময়দানে অবস্থান করতে হয়, মুজদালিফায় অবস্থান করতে হয়, জামরাতে যায় পাথর নিক্ষেপ করতে হয়, কুরবানি দিতে হয় একটা নির্দিষ্ট সময় থেকে শুরু করে 8 থেকে 12 পর্যন্ত। এই যে জিলহজ মাসের একটা নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়ের গুরুত্ব এত বেশি যে হজ যতই পালন করতে ইচ্ছুক হোক না কেন, এই 4টা দিন যদি চলে যায় তাহলে সারা বছর আর হজ করতে পারবে না। এই জন্য
আল্লাহ তাআলা কি করেছেন, এই 10 রজনীর শপথ করে বলেছেন। আর একটা কি, যেমনি ভাবে আরাফার ময়দানে একটা নির্দিষ্ট সময় অবস্থান করতে হবে, এই দিনে অবস্থান করতে হবে, এই ক্ষণে অবস্থান করতে হবে, জামরাতে পাথর নিক্ষেপ করতে হবে, শয়তানকে পাথর নিক্ষেপ করতে হবে, ওই সময়ে নিক্ষেপ করতে হবে। অন্যান্য দিন, এই 4টা দিন চলে যাওয়ার পরে এখন যায় যদি নিক্ষেপ করে আর কাজ হবে না। ওই আরাফার ময়দানে যদি সারা বছর বসে থাকে তাও কাম হবে না। ওই নির্দিষ্ট সময় করার জন্য আল্লাহ তাআলা 10 রজনীর শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফজরে আল্লাহ তাআলা শপথ করেছেন। আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত 10ই জিলহজ। এই 10ই জিলহজের মধ্যে মানে কি করা হয়েছে, 10ই জিলহজে উম্মতে মুহাম্মাদির জন্য কুরবানিটাকে ওয়াজিব করা হয়েছে, মালিকে নিসাবধারীদের জন্য কুরবানি ওয়াজিব করা হয়েছে। এই 10ই জিলহজ 10, 11, 12 এই 3টা দিন একটা নির্দিষ্ট সময়, এই 3 দিন পার হয়ে গেলে কোনো ব্যক্তি যদি কুরবানি করে ওইটা কুরবানি হবে না। এই জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন। প্রিয় ভাইয়েরা, এই 10 দিনের মধ্যে আরাফার একটা দিন আছে, যেই দিন শয়তান বেশি বেশি করে কান্না করে উম্মতে মুহাম্মাদিকে ক্ষমা করে দেন। আর যেই দিনের একটা দিনের মানে ইবাদত, একটা দিনের রোজাকে আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার আগের এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই আরাফা, এটা হচ্ছে মুসলমানদের একটা আনন্দের একটা দিন, আরাফার দিন। এই জন্য আরাফার দিনে মানে রোজা রাখার জন্য বলা হয়েছে। প্রিয় ভাইয়েরা, এই জিলহজ মাসের কিছু 10 দিনের মধ্যে কিছু আমল রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে যারা কুরবানি করবে, যারা কুরবানি করবে, জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে নখ কাটবে না, চুল কাটবে না, দাড়ি কাটবে না, এরকম ভাবে এই পশম, শরীরের কোনো পশম কাটবে না। তারপরে যখন তারা জিলহজ মাসের 10 তারিখে তারা ঈদুল আজহা করার পরে এসে বাড়িতে যেমনিভাবে কুরবানি করবে তাদের জানোয়ারকে, তাদের শরীরের মধ্যে যে নখগুলো কাটে নাই 10 দিন, 10 দিন চুল কাটে নাই, প্রয়োজন মতো তারা কি করবে, এই চুলগুলো কেটে নেবে। এইটাও একটা কবুল কুরবানির মতো সওয়াব, বলুন সুবহানাল্লাহ। এইটাও একটা মুস্তাহাব একটা আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এইটা। আচ্ছা, 10 দিন আমরা নখ কাটলাম না, চুল কাটলাম না, তাহলে এর রহস্যটা কি? এই ইবাদতটা কোথা থেকে আসলো? ব্যাখ্যাকারীরা লিখেছেন, যারা হজ করতে গিয়েছেন সৌভাগ্যবান তারা। আমরা হজে যেতে পারি নাই, আমরা এক প্রকার দুর্ভাগা, আল্লাহ তাআলা যদি কবুল করেন। ব্যাখ্যাকারীরা লিখেছেন, যখন তারা কি করবেন, ইহরামের কাপড়টা পরবে, আমরা এই কাপড়গুলোকে কত সুন্দরকে সেলাই করেছি, ইহরামের কাপড়গুলোকে সেলাইবিহীন অবস্থায় পরতে হয়। সুবহানাল্লাহ। তাহলে সারা জীবন সেলাই করা কাপড় আমরা পরলাম, আর ইহরামের কাপড়টা হজ করতে গেলে যে কাপড়টা আমাদের পরতে হবে সেটা কিন্তু সেলাইবিহীন। তাহলে সতর্কতা অবলম্বন করতে হবে না? হবে না। চুল কাটা যাবে না, নখ কাটা যাবে না, এই মুখটা ঢাকা যাবে না। যতই দামি আতর হোক না কেন, আতর ব্যবহার করা সুন্নত, কিন্তু ইহরামের কাপড় পরার পরে একটা নির্দিষ্ট সময় কি করা যাবে না, ওই আতরটা ব্যবহার করা যাবে না। এই জন্য কোথায় রয়েছে মক্কা, লক্ষ লক্ষ হাজিরা তারা হজ করতে গিয়েছে, লক্ষ লক্ষ হাজিরা হজ করতেছে, তাওয়াফ করতেছে, তারা ইহরামের কাপড় পরে হজের একটা মনে মনে হজের একটা আনন্দ হিল্লোল তাদের মধ্যে বহন করতেছে। উম্মতে মুহাম্মাদির জন্য ঈদুল মানে জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে তারা নখ কাটবে না, চুল কাটবে না, পশমগুলো কাটবে না। যারা কুরবানি করবে তাদের মধ্যে হজের একটা আনন্দ বইতে থাকবে। সুবহানাল্লাহ। এই যে একটা আনন্দ, তারা মদিনাতে যে আনন্দ করতেছে, আর আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যাওয়া এই মুস্তাহাব আমলের মাধ্যমে হজের হাজিরা যে আনন্দ করতেছে, সেই আনন্দটা আমরা নিজের বাড়িতে, নিজের গৃহে, নিজের এলাকাতে বসে আমরা করতে পারবো। সুবহানাল্লাহ। এই আমলটা এই জন্য দিয়েছেন। তো প্রিয় ভাইরা, আমরা এই জিলহজ মাসের আমল করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকেই সম্ভবত চাঁদ উঠবে, এই চাঁদ উদিত হইলেই আগামীকাল থেকে বিশেষ করে যারা কুরবানি করবেন তারা কি করবে না, আমরা নখ কাটবো না। আর এই 10টা দিন এবং রাতের
মানে অত্যধিক ফজিলত রয়েছে। তাফসীর কারকগণ এরকম বলেছেন, যেমনি ভাবে লাইলাতুল কদর তালাশ করার জন্য 21, 23, 25, 29 খুঁজতে হয়, আর এই যে 10 রজনী, জিলহজ মাসের 10 রজনী, এর মধ্যে প্রতিটা রাতই লাইলাতুল কদরের সমপর্যায়ে। বলুন সুবহানাল্লাহ। এটা তালাশ করা লাগবে না, কোনটা জোর কোনটা বেজোর, কোথায় খুঁজবো, প্রতিটা রাতেরই গুরুত্ব রয়েছে। তো আজকে দেখেন যে আমরা এই যে কুরবানি, এই কুরবানিটা এমন একটা ইবাদত, যেই ইবাদতটা জিলহজ মাসের আরাফার ময়দানে অবস্থান করা, এবং যে সময়ে হাজিরা আরাফার ময়দানে অবস্থান করে, সেই 9 তারিখে পুরা পৃথিবীতে আমরা কি করব, সেই দিন আমরা রোজা থাকব। রোজা থাকলে কি হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই একদিনের রোজাটা হবে কি, আগের বছর এবং পিছের বছরের, অতীত এবং ভবিষ্যতের বছরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা ওই বান্দার জন্য ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা চেষ্টা করব। আর এই যে কুরবানি, এই কুরবানিটা হচ্ছে একটা ওয়াজিব, একটা ইবাদত। যারা বিশেষ করে মালিকের নিসাব, যেটা বলছিলাম যে 10, 11, 12 এই 3 দিন, এই 3 দিন, যেই 3 দিন কুরবানি করা ওয়াজিব, বা এই 3 দিন যারা মালিকের নিসাব হবে 94,000 টাকা যাদের থাকবে, অতিরিক্ত মানে খরচ দিয়ে এগুলো বাদ দিয়ে যা থাকবে, তাদের উপর এই কুরবানি করাটা হচ্ছে ওয়াজিব। কুরবানির অনেক ফজিলত রয়েছে, অনেক ফজিলত রয়েছে। কিতাবের মধ্যে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাকে বলছেন, হে মানে ফাতেমা, তুমি যখন কুরবানিটা জবাহ হয়, তুমি তার পাশে যায় দাঁড়াও, তুমি তার পাশে যায় দাঁড়াও। কি জন্য? এই কুরবানি যখন জবাহ করা হয়, এই রক্ত জমিনে পড়ার আগেই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, বাবা, এইটা কি শুধু আহলে বায়াত আমাদের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বার এই কথাটা বললেন, এটা হচ্ছে আমার পুরা উম্মতের জন্য। বলুন সুবহানাল্লাহ, পুরা উম্মতের জন্য। আর কুরবানির অনেক ফজিলত রয়েছে। বিশেষ করে আমরা সকল ইবাদত বন্দেগীগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস তিলাওয়াত করেছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমানটাকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কেন আমরা ঈমানটাকে, নিয়তটাকে খাঁটি করব? ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে সমস্ত কাজ নিয়তের উপরে নির্ভর করে। কেন আমরা নিয়তটাকে খাঁটি করব, পরিপূর্ণ করব? এর গুরুত্ব অবশ্যই আছে। কারণ নিয়তের মধ্যে যদি গরমিল ভেজাল থাকে, যতই বড় আমরা কি করি না কেন, কুরবানি দেই না কেন, এই কুরবানিটা কবুল হবে না। যতই বড় কুরবানি দেয় না কেন, কুরবানি কবুল হবে না। হাদিসের মধ্যে এরকম দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মোটা তাজা জন্তু কুরবানি দিবে, কারণ এই কুরবানিটা কি হবে, তোমাদের যে পুলছিরাত পারের বাহন হবে। সুবহানাল্লাহ। পুলছিরাত পার হবে এই মোটা জন্তু দ্বারা। তা আমরা বিশেষ করে আমাদের পছন্দনীয়, চোখে লাগার মতো মনের মধ্যে যেন এইরকম না হয় যে আমার কুরবানিটাই সেরা, এর চেয়ে দামি কুরবানি এর মধ্যে নাই, এত এটা হবে সেটা হবে, এত কেজি গোস্ত হবে, এই সেরা ভাব বাবা থাকলে হবে না। ভালোই কিনেছেন, কিন্তু উদ্দেশ্য হতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। তো প্রিয় ভাইয়েরা, অনেকেই কুরবানি মালিকের নিসাবের মাধ্যমে হয়, আবার কেউ মানত করছে, নিয়ত করছে যে এটার কারণেও কুরবানিটা ওয়াজিব হয়ে যায়। কুরবানিটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। অনেক সময় মৃত্যু ব্যক্তিদের জন্য আমরা কি করতে পারি? কুরবানি দিতে পারি, কিন্তু সেটা কি হয়ে যায়? নফল কুরবানি হয়ে যায়। বাবা বা আমার দাদা এত সম্পদ রেখে গেছে, তাদের জন্য আমরা কি করতে পারি? কুরবানির জন্য আমরা দিতে পারি, তাদের সওয়াব রেছেনি পাঠানোর জন্য। তো সর্বোপরি কথা হলো যে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আর ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল বললেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমরা যে কুরবানি দেই, এই কুরবানির কি রক্ত গোস্ত, এটা আল্লাহ তাআলার কি কাছে লাগে না, আল্লাহ তাআলা এটা গ্রহণ করেন না। আল্লাহ তাআলা কি করেন? ওই বান্দার তাকওয়াটা দেখেন, যে সে কুরবানিটা করলো আমার জন্যই নাকি অন্য কারোর জন্য। এখানে একটা বিষয় এরকম যে বিভিন্ন আলিমের বয়ানগুলো শুনতেছি, তারা বলতেছে যে বেনামাজিদের সাথে কুরবানির ভাগ দেওয়া যাবে না, বেনামাজির সাথে কুরবানির ভাগ দেওয়া যাবে না। আবার কেউ এরকম বলেছেন যে যারা কিছুদিন নামাজ পড়ে আবার কিছুদিন পড়ে না,
তাদের সাথে মানে ভাগ দেওয়া যাবে, তারপর কি কনফিউশন রয়েছে। আর যারা নামাজ পড়ে না, আগামীতেও পড়তেছে না বা পড়বে না, এরকম যারা কিছু ব্যক্তি রয়েছে তাদের সাথে একদম কুরবানি করাই যাবে না, কুরবানি দেওয়াই যাবে না। কি জন্য? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রাসূল আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণ একটা কথাই বলি, সেটা হচ্ছে আমরা যাহা দেখি না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যত নিয়ামত দেওয়া হয়েছে ইহকালীন জিন্দেগি পরকালীন জিন্দেগি মানে সমস্ত কিছু কাউসারের অন্তর্ভুক্ত। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত নিয়ামত দিল, দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন ফাসল্লি রব্বিকা ওয়ানহার। তাহলে আগে কুরবানি নাকি আগে নামাজ? আল্লাহ তাআলা বললেন ফাসল্লি রব্বিকা ওয়ানহার। এত যে নিয়ামত দিলাম, কাউসার দিলাম, অতিরিক্ত কিছু দিলাম, মানে যাহা দিয়েছি তার শেষ নেই। ইয়া রাসূলুল্লাহ আপনি কি করুন? ফাসল্লি, অতঃপর আপনি নামাজ পড়ুন, রব্বিকা আল্লাহ তাআলার জন্য, ওয়ানহার এবং কুরবানি করুন। এই জন্য একজন বলছে যার নামাজ নাই তার কুরবানি নাই, যার নামাজ নাই তার কুরবানি কবুল হবে না। বিষয়টা হচ্ছে এরকম, নামাজ ফরজ, কুরবানিটা ওয়াজিব, তাহলে নামাজের থেকে কুরবানিটা কি নিচু স্তরের। এখন ব্যাখ্যা করছেন এইরকম, যারা আমরা নামাজ পড়ি না কুরবানি দিচ্ছি, এখন এইরকম ব্যাখ্যা করছে যে নামাজ ফরজ ইবাদত, এটাকে আল্লাহর হুকুম পালন করার জন্য সে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলো না, কিন্তু সমাজকে দেখানোর জন্য, বাড়িকে দেখানোর জন্য, জামাই বাড়িকে দেখানোর জন্য, আত্মীয় স্বজনকে দেখানোর জন্য হয়তোবা সে কুরবানি করেছে। এখন এরকম নিয়ত যুক্ত ব্যক্তি যদি আমাদের কুরবানির মধ্যে প্রবেশ করে, আমাদের কুরবানির মধ্যে যদি ভাগীদার হয়, তাহলে কি হবে? ওই 5-6 জন যেটা আছে 6 জনেরটাই নষ্ট হয়ে যাবে, 6 জনই নষ্ট হয়ে যাবে। আবার অনেকে এরকম বলছেন যে ভাগে কুরবানি জায়েজ নয়, এটা বিশেষ করে আহলে হাদিস যারা, তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে যে কুরবানির মধ্যে 5, 6, 7 পর্যন্ত ভাগ দেওয়া যাবে, 7 পর্যন্ত ভাগ দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফররত অবস্থায় এরকম ভাবে ভাগে কুরবানি দিয়েছেন, ভাগে কুরবানি দেওয়ার জন্য বলেছেন। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হালাল করেছেন ওটা হালাল, আল্লাহ রসুল বলেছেন। আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন ওইটাও হালাল। আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন, মাসালা দিয়েছেন, আল্লাহ তাআলা যেটা অর্ডার করেছেন, যেভাবে হালাল করেছেন সেটা হালাল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন এটা হালাল, ওই আল্লাহ তাআলা বলেছেন যেভাবে হালাল, রসুল বলার কারণে এটা সেই রকমই হালাল হয়ে যায়। এই জন্য যেহেতু আল্লাহ তাআলা দেখেন, আজকে আমরা কুরবানি দিচ্ছি, এই কুরবানিটা জন্তু জবাহ করার আগের দিন বৃহস্পতিবার, রবিবার নওগাঁ বাজারে যায়, কিন্তু আমরা ঝাল মশলা যাহা কিছু লাগবে সব কিছু নিয়ে আসি। তাহলে উদ্দেশ্য কি হলো? গোস্ত খাওয়ার জন্য নয়, আল্লাহ তো খাইতে বলছে। বুখারী শরীফের হাদিসে আছে তোমরা খাও, অপরকে দাও, আবার তোমরা সংরক্ষণ করে রাখতে পারো। এখন তো ফ্রিজের মধ্যে রাখি, আর আগে কি ওগুলো শুকায় রাখতো, বা আগেকার যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা খাও, অপরকে দাও, আর কি করে সেটা সংরক্ষণ করো, সংরক্ষণ করে আমরা রাখতে পারবো। তো এই জন্য সবচেয়ে বড় যেটা বিষয়টা হচ্ছে ফাসল্লি রব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন, এই জন্য আমরা কি করব? কুরবানি করব। ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাত, এই কুরবানি করব। কিন্তু কুরবানির আগেরটা কি? ফাসল্লি, আগে নামাজ পড়ো, তারপরে রব্বিকা ওয়ানহার, তারপরে কি করো? তোমার রবের জন্য কুরবানি করো। তাহলে আগে নামাজ, তারপরে কুরবানি। এই জন্য যারা আমরা নামাজ পড়ি না, এই বেনামাজিদের সাথে কুরবানি যদি আমরা দেই, আর নিয়ত যদি থাকে জামাইকে খাওয়ানোর জন্য, সমাজে আমার অনেক টাকা পয়সা, নামাজ পড়ি নাতে কি হয়েছে, কুরবানি না দিলে মানুষ খারাপ বলবে, এরকম নিয়ত মানে পূর্ণ ব্যক্তিদের সাথে যদি আমরা কুরবানির ভাগ দেই, তাহলে কিন্তু একটু সমস্যায়, কুরবানি পুরোটা নাও হতে পারে। আমরা যাদের হালাল টাকা দিয়েছি, ওই 5 জনের টাকা নষ্ট হয়ে গেল একজনের জন্য বা 2 জনের জন্য। এখন আরেকজন চিন্তা করতেছে, কিছু কিছু ব্যক্তি চিন্তা করতেছে যে হুজুর, যেহেতু আমরা নামাজ পড়ি না, কিন্তু কুরবানি তো আমরা দেবই, তারা যারা বেনামাজি আছে ওই বেনামাজিগুলো অ্যাক্টিভ হয় আমরা কুরবানি দেবো। ইসলাম এমন একটা ধর্ম যেটা হচ্ছে শান্তির ধর্ম। ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। তাহলে এর দ্বারা আমরা বেনামাজিদেরকে সমাজ থেকে পৃথক করানোর জন্য নয়। আলিম ওলামারা এরকম বলেছেন যে যারা নামাজ পড়ে বা কিছুদিন পড়ে না, তাদেরকে তশকিল করেন, তাদেরকে ভাগ নেন, তাদের এইরকম ওয়াদাবদ্ধ করেন। ভাই হয়তো হুজুর বয়ান শুনলো, বয়ান তো শুনিছেন, বা হাদিসে এরকমই আছে যার কারণে হুজুর বলিছে, তো যা হচ্ছে কুরবানি ভাগ দিছেন, কিন্তু আজকে থেকে নামাজ পড়া লাগবে। তাহলে এর দ্বারা কি হলো? আমরা
বেনামাজিদেরকে কি করলাম না, পৃথক করলাম না, বরং আমরা নামাজের মধ্যে আমাদের সকলের মধ্যে মানে ইসলামের মধ্যে যেন পরিপূর্ণরূপে প্রবেশ করে। এই কুরবানির থেকে শিক্ষা হচ্ছে এইটাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা নিয়তটাকে পরিপূর্ণ করি। আরো কিছু মাসালা রয়েছে কুরবানির, কিভাবে আমরা জন্তুগুলোকে কি করব, জবাহ করব, কিভাবে কি ভাগ বাটোয়ারা করব, অনেক মাসালাগুলো রয়েছে। এই মাসালাগুলো নিয়ে আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আপনারা বাজারে যাবেন, দেখে শুনে চোখে লাগার মতো, অহংকার বশত নয়, যেটা ভালো লাগবে আপনার সাধ্যর মতো, হালাল টাকার সাধ্যর মধ্যে আমরা কুরবানি জন্তুগুলোকে ক্রয় করে নিয়ে এসে আমরা ভালো ভালো মানুষ কার ইনকামটা সৎ হালাল এগুলো দেখে বাছাই করে আমরা ভাগিদার নির্ধারণ করে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার সালাত, আমার নামাজ, আমার জিন্দেগি, আমার কুরবানি একমাত্র আল্লাহর। এইটাকে করেই আমরা কি করব, এই নিয়তেই আল্লাহ তাআলার ওয়াস্তে আমাদের মধ্যে যে জন্তু জানোয়ার স্বভাব আছে, এই নফসে আম্মারা রয়েছে, মানে প্রাণীকে কুরবানি নয়, আমরা ওই নফসে আম্মারাকে কুরবানি করব, এটাই আশাবাদ ব্যক্ত রেখে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।